একটা বেল নিয়ে নিলাম, সুন্দর একটা বেল। এই বেলটাকে এখন ফাটাবো, ফাটিয়ে এটা দিয়ে শরবত করব। তাছাড়া গায়ে যে লেগে থাকে সেটা খেতে খুব ভালো লাগে, সেটা আলাদাভাবে খাবো। দেখি বেলটা ফাটিয়ে এর ভেতরে কি খবর আছে। এর মধ্যে আবার ভালো মন্দ অনেক রকমই হয়। এখন ফাটিয়ে নিয়ে আসি বেলটাকে। বেলটা ফাটানো হয়ে গেছে, ভালোই বেরিয়েছে। এখন এটাকে দিয়ে ছাড়াবো, ছাড়িয়ে একটা পাত্রে রাখতে হবে। সবগুলো ছাড়াবো না, যেগুলোতে দানা সেগুলো ছাড়িয়ে একটু জল দিয়ে তারপরে এই যে ভেতরের কাইটা, এই কাইটা খেতে খুব ভালো লাগে। এই কাইটা আলাদাভাবে খেতে হবে। আর গুণাগুণ সে তো বলছি পরে কি আছে এর গুণ। এটা অনেকটা বড়ই বেল, একটু আঠা হয়, দানাগুলো আঠা হয় বলে আঠারই বেশি উপকারিতা। বেলের আঠা পেটের পক্ষে খুবই উপকারী। আর বেলের তো কাঁচা পাকা সব রকমই গুণ আছে। বেল পাতা থেকে আরম্ভ করে আমাদের পুজোয় বেলপাতা, ভোলে বাবার পুজোয় বেলপাতা ছাড়া বা অঞ্জলিতে বেলপাতা ছাড়া পুজো প্রায় সঠিকভাবে হয় না বলেই আমরা মনে করি। হলো ছাড়ানো, মোটামুটিভাবে ছাড়ানো হয়ে গেছে। ভেতরে কাইগুলো রয়েছে, কাইটা থাক। এটাকে একটু জল দিতে হবে, একটু জল দিয়ে এটাকে চটকে নেব। কেউ কেউ দুধ দিয়েও খায়, যার যেরকম সহ্য হয় সে সেরকমভাবে খায়। এটাকে একটু ভালো করে চটকে নেব। চটকে নিয়ে একটা ঝুড়ির মধ্যে ঢেলে ছেঁকে নেব, বা ঝুড়িতে চটকালেও সেটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি ঝুড়িতেই চটকাবো। তো ঝুড়ি আমি নিয়ে আসি, ঝুড়িতে চটকাবো বলে। একটা ঝুড়ি নিয়ে চলে আসলাম। এবার এই ঝুড়িটার মধ্যে এগুলোকে ঢেলে দেব, সবটা ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার চটকাতে সুবিধা হবে, সবটা কাই পড়ে যাবে, সবটা কাই ঠিকঠাক পড়ে যাবে ঝুড়িটার মধ্যে চটকালে। খুব সুন্দরভাবে কাইগুলো বেরিয়ে যাবে। খুব সুন্দরভাবে কাই বেরিয়ে যাচ্ছে। এর সঙ্গে একটু বাতাসা, যাদের সুগার ডায়াবেটিসের সমস্যা নেই তারা একটু বাতাসা মিশিয়ে বা আখি গুড় মিশিয়ে খেতে পারলে খুব ভালো। আর যাদের আছে তাদের তো এমনি একটু গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন মিশিয়ে খেলে একদম সকালের টিফিনের অনেকটাই কাজ করে, অনেক পেট ভরা থাকে। আর এর উপকারিতা পেটের যে কোনো সমস্যা, আলসার, পটির সমস্যা, এগুলো খুব ক্লিয়ার করে, শরীরকে ঠান্ডা রাখে। সারাদিন শরীরের মধ্যে একটা স্নিগ্ধতা থাকে,
যাদের পিত্তদোষ আছে তাদের এটা খেলে খুবই কার্যকরী হয়। আর এই আঠালো ভাবটাও পেটের পটিকে স্টুল যেটা আমাদের সেটা ক্লিয়ার করতে সাহায্য করে। সব বেলেই যে মিষ্টি দিতে হয় তা না, এটা যদি আমি টেস্ট করে দেখিনি এর গুণাগুণটা মিষ্টি কেমন কতটা কি আছে। অনেক বেল আবার এমনিতেই মিষ্টি হয়, মিষ্টি না দিলেও চলে। যতটা মিষ্টি না খাওয়া যায় ততটাই ঠিকঠাক। অনেকে আবার এটা দুধ মিশিয়ে খেতেও পছন্দ করে, সহ্য হলে তো ভালো। অনেকটা কাই বেরিয়ে গেছে, মোটামুটি অনেকটা কাই আমার বেরিয়ে গেছে। আরও একটু রয়েছে, এটা থেকে আরও বের করা যাবে, অনেকটাই রয়েছে। যতটা বের করতে পারি করে নিয়ে একটু জল মিশিয়ে বের করলে চট করে হয়ে যায়। খাদ্যগুণ পেটকে যেমন ভরিয়ে রাখে, পেটের উপকারিতা এখন গ্রীষ্মকালে এটা যে কোনো সময় খাওয়া যায়। অনেকে ফ্রিজ আপ করেও রাখে, যদিও ফ্রিজ আপ করে রাখার টেস্টটা পাল্টে যায়। আর এটাকে করে টাটকা খেতে পারলেই ভালো, নাহলে বসে গেলে ভারী হয়ে যায়। করে টাটকা খাওয়াই ভালো। করে রেখে দিয়ে যারা ফ্রিজে খেতে ঠিক কমফর্ট, শরীরে কোনো সমস্যা হয় না, তারা খেতে পারে, কিন্তু ফ্রিজে রেখে না খাওয়াই ভালো। এটা গুণাগুণটা ফ্রিজে রাখলে অনেকটাই খারাপ হয়ে যায়। বেলের শরবত রেডি হয়ে গেল, গ্লাসে ঢেলে নিচ্ছি। একদম কমপ্লিট বেলের শরবত। এর সঙ্গে দুটো বাতাসা মিশিয়ে দিচ্ছি, দুটো বাতাসা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বেলের শরবত তৈরি হয়ে গেল। এখন এটাকে একটু স্পুন দিয়ে মিক্সড করে নিতে হবে। তোমরা খেয়ে দেখবে, সকলেরই খুব উপকারে আসে। গুণাগুণ অনেক আছে, বলতে গেলে অনেক বেড়ে যাবে ভিডিও, কারো এত সময় নেই শোনার। গুণাগুণ অনেক আছে, অন্য ভিডিওতে বলবো আবার। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই সুস্থ থাকো, লাইফস্টাইল খেয়াল করো, যোগ এক্সারসাইজ করো। এখনকার মতো রাখছি, বাই।